ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون وقال تعالى في شأن حبيبه تعظيما وتكريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا तस्लीमा सब दुनिया होगे फौत एक दिन आएगी मौत को मौत एक दिन सब दुनिया होगे फौत एक दिन आएगी मौत को मौत एक दिन कानून अटल रहे कुदरत का एक अनाना बदला जाएगा सब दुनिया একদিন ধ্বংস হয়ে যাবে মওতের একদিন মৃত্যু হবে নাকি হবে না কিন্তু আল্লাহ পাকের কুদরত আল্লাহ পাকের কোরআন আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব ১৫০০ বছর আগে লৌহে মাহফুজে যা আর আপনাদের গোপালগঞ্জে হাফেজে কোরআনদের কলবের মধ্যে বর্তমানে তা আরো জোরে কন্যা আল্লাহু আকবার ও আমার বন্ধুরা সারা পৃথিবীতে যত কোরআন আছে কাগজে কাফের আছে নাকি নাই নাস্তিক বেঈমান বাপ রাম কয়েকদিন আগেও তো সুইডেনে কোরআন পড়াইছে সরকারের থেকে অনুমতি নিয়ে সুইডেনে কোরআন পড়াইছে সরকার অনুমতি দেওয়ার আর বিষয় খুঁজে পাইল না জোরে কন্যা আউযুবিল্লাহ তোমার দেশে কত মানুষ মদ খায় কত মানুষ জুয়া খেলে কত মানুষ জেনা করে এগুলি বন্ধ করতে পারলো না সুইডেনের সরকার কোরআন জ্বালানোর অনুমতি দিয়া দিল আমি বলি সারা দুনিয়ার সব কোরআন কাগজে লেখা কোরআন যদি জ্বালাইয়া দাও কলবে লেখা কোরআন কোনোদিন জ্বালাইতে পারবা না এই জন্য আবু জাহেলের মাথা খারাপ হয়ে গেছে কেন মাথা খারাপ হলো যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কোরআনটা কাগজে নাজিল হইতো আবু জাহেল এটাকে ছিনতাই করে নিয়ে যেত চুরি করতে পারত ডাকাতি করতে পারতো কিনা বলেন হ্যাঁ আপনাদের এলাকায় চোর ডাকাত বুঝবে নাই আছে নাকি নাই কিছু আছে শেষরা চোর আর কিছু আছে বড় চোর কথা বলেন আছে নাকি নাই
দুঃখের বিষয় হলো সত্য, বর্তমান দুনিয়ায় যারা জুতা চুরি করে, মোবাইল চুরি করে, রিক্সা চুরি করে, ধান চাল গম যারা চুরি করে, পেটের দায়ে চুরি করে, তাদের এই শেষরা চুরদের বিচার হয়। কিন্তু যারা রাষ্ট্রের টাকা, দেশের টাকা, জনগণের টাকা মেরে বিদেশে পাচার করে, চুরি করে, তাদের কোনো বিচার হয় না। কথা বলেন না ঠিক কিনা? জুতা চোরের বিচার হয়, মোবাইল চোরের বিচার হয়, কিন্তু দেশ এবং জাতির লক্ষ লক্ষ টাকা চুরি করে এরকম চোর আছে নাকি নাই? কথা কোন আছে নাকি নাই? তারা কি মূর্খ না শিক্ষিত? এগুলি শিক্ষিত চোর, কলমের খোসা দিয়া চুরি করে, তাদের কোনো বিচার হয় না। ও আমার ভাইয়েরা, এই জন্য সুইডেনের সরকার কোরআন পুরাইলো, অথচ রব্বুল আলামিন এমন সিস্টেম করলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর কলমের ভিতরে নাজিল করে দিলেন। কিন্তু এবার আবু জাহেল সরকার যখন কোরআনের বিরোধিতা করে, ভালো করে বুঝেন, এতদিন কিন্তু জন্ম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে শুরু করে 40 বছর পর্যন্ত একটা মিথ্যা কথা বলেন নাই। আল্লাহু আকবার বলেন না? সবাই বলে আলামিন, আলামিন কি বলে? সবাই বলে আলামিন। আলামিন মানে কি? বিশ্বাসী বলে। সবাই বলে আলামিন, আলামিন। আর যেদিন থেকে কোরআনটা হুজুরের কাছে নাজিল হয়ে গেল, সেই দিন থেকে আবু জাহেল আর আলামিন বলে না। তখন থেকে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবাই মিলে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাকি মৌলবাদী। কথা কন না ঠিক কিনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাকি আবু জাহেলের রাষ্ট্রবিরোধী বলছে নাকি বলে নাই? ও আমার বন্ধু, এই জন্য কোরআনটা আল্লাহ এমন জায়গায় নাজিল করলেন, কোরআনের এমন শান, এমন মান, এমন ইজ্জত, এমন মর্যাদা, ওয়াইন্নাহু ইয়ালু ওয়ালা ইউলা আলাই, এটা উপরের দিকে যায়, নিচের দিকে যায় না। সব সময় কোন দিকে যায়? আরো জোরে বলেন না, কোন দিকে যায়? সবসময় উপরের দিকে যায়, কেউ নিচের দিকে নিতে পারে না। এই জন্য আবু জাহেল চেষ্টা করলো কোরআন আটকানোর জন্য, কিন্তু কোরআন নাজিল হলো এমন জায়গায়, এই জন্য বর্তমান দুনিয়ায় সারা পৃথিবীতে কাবা শরীফের ইমাম সহ যাদের কলবে কোরআন আর কোরআনের পক্ষে যারা কথা বলে, তারা বর্তমানেও জেলখানায় আছে নাকি নাই? কথা কন্যা আছে নাকি নাই? যেই কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ জেলখানায়, সেই কারণে বর্তমানে কাবার ইমামও জেলখানায় আছে নাকি নাই? কথা কি সত্য নাকি মিথ্যা? ও আমার বন্ধুরা, এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর একজনের কাছে কলবে নাজিল হলো, সেখান থেকে সিনা দর সিনা চলে গেল লক্ষ সাহাবায়ে কেরামের কলবে। আবু জাহেল দেখেও না, কাগজও নাই, কলমও নাই, ধরার মতো কোনো ব্যবস্থাও নাই। আল্লাহু আকবার বলেন না? কাগজ নাই, কলম নাই, ট্রান্সফারের সিস্টেম নাই, মেমোরি কার্ড নাই, কিচ্ছু নাই। এক কলম থেকে সাহাবায়ে কেরামদের লক্ষ কলবে ট্রান্সফার। আল্লাহু আকবার বলেন না? এরপরে লক্ষ লক্ষ তাবি, তাবে তাবি, এরকম ট্রান্সফার হতে হতে বর্তমান দুনিয়ায় প্রায় 5 থেকে 6 কোটি কোরআনুল কারীমের হাফেজ আছে। জোরে কর না, কয় কোটি? তাহলে কয়জন মারবা? ও দুনিয়ার কাফেরেরা, ও দুনিয়ার বেদিনেরা, ও দুনিয়ার ইসলাম বিরোধীরা কয়জন মারবা, কয়জন ধরবা, কয়জনকে জেলখানায় ঢুকাবা? ঢুকাতে ঢুকাতে তোমাদের জেলখানার জায়গা শেষ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? ফাঁসির দড়িতে ঝুলাতে ঝুলাতে তোমাদের সারা দুনিয়ার ফাঁসির দড়িগুলো শেষ হয়ে যাবে। তারপরে গুলি করতে করতে সারা দুনিয়ার গুলি শেষ হবে, সারা দুনিয়ার জেলখানা শেষ হবে, সারা দুনিয়ার ফাঁসির দড়ি শেষ হবে, কিন্তু আল্লাহর কসম সারা দুনিয়ার মুসলমানদের কল্লা শেষ হবে না। কথা কোন ঠিক কিনা? ও যুবক ভাইরা, গোপালগঞ্জের যুবক ভাইরা, দিন ইসলামের জন্য প্রয়োজনে জীবনটা বিলিয়ে দেব, কারা কারা রাজি আছো? শুধু তারাই হাত তুলে স্লোগান দিয়ে আল্লাহরে দেখাইয়া দাও। নারে তাকবীর। স্লোগান দেওয়ার যুবক বোধহয় নাই, ভয় পায়, ভয় পায়। কথা কোন ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, নারে তাকবীর। এটা কি আমার আব্বার স্লোগান? এটা কি মোল্লার স্লোগান? এই স্লোগানটা যার, তিনি কে? আর মুখে বললা লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আপনি বলতে পারেন
আমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, এই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, স্কুল নীতি, মাদ্রাসা নীতি, জিকির নীতি, ফিকির নীতি, আপনি দুনিয়া সব ঢুকাই দিলেন কালেমার ভিতরে। আমি শুধু কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আপনারা বলেন, স্বামী স্ত্রী যখন কবুল বলেছে, স্বামী আর স্ত্রী উভয়ের দুঃখ কষ্ট, ভালোবাসা, পোশাক আশাক, টাকা টাকা, তারপরে শিক্ষা, তারপরে চিকিৎসা, এই কবুলের ভিতরে আছে নাকি নাই? জোরে কন্যা, আছে নাকি নাই? এবার আমরা যারা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যারা আমরা পড়েছি, এই কালেমার ভিতরে আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার ব্যবসা, আপনার বাণিজ্য, আপনার অর্থনীতি, আপনার সমাজনীতি, আপনার রাজনীতি, এই কালেমার ভিতরে আছে নাকি নাই? কথা কন্যা, আছে নাকি নাই? যদি যদি আপনি ওই কালেমা অনুযায়ী চলেন, এটা হবে কালিমায়ে তয়্যিবা। এটা কি হবে? এটা হবে কালিমায়ে তয়্যিবা। এই কালিমায়ে তয়্যিবা হাশরের ময়দানে আপনাকে টেনে টেনে জান্নাতে ঢুকিয়ে দেবে। আল্লাহু আকবার বলেন না? আর যদি শুধুমাত্র মুখ দিয়ে কালেমা পড়লেন, কালেমা অনুযায়ী কাজ করলেন না, এটা হবে কালেমায়ে তয়্যিবা না, এটা হয়ে যাবে কালেমায়ে খবিসা। কথা কোন ঠিক কিনা? আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবা। কোরআনে কালিমায়ে তাইয়্যিবা আছে নাকি নাই? আবার দেখেন কালিমায়ে খবিসা, ওয়া মাসালু কালিমাতিন খবিসাতিন কাশাজারাতিন ইসতুজাত মিন ফাওকিল আরদ মা লাহা মিন কারার। কালেমায়ে খবিসা আরেকটা আছে নাকি নাই? একই কালেমা, কালেমার দাবি অনুযায়ী কাজ করলেন, কালেমায়ে তয়্যিবা হয়ে যাবে। আর একই কালেমা, কালেমায়ে তয়্যিবার দাবি অনুযায়ী কাজ না করে যদি আপনি দালালি করেন, তাহলে আপনারটা হয়ে যাবে কালেমায়ে খবিসা। কথা কোন ঠিক না বেঠিক? ও আমার মুসলমান ভাইয়েরা, এবার নবীরা বললেন, দাওয়াত মানলেও পারো, না মানলেও পারো, আমাদের কোনো অসুবিধা নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। তবে হাশরের ময়দানে, দুনিয়াতে আমাদের বিরুদ্ধে মামলা দিলে দিও, কিন্তু হাশরের ময়দানে আমাদের বিরুদ্ধে মামলা দেওয়ার সুযোগটা রাখলাম না। আল্লাহু আকবার বলেন না? সুযোগ রাখলাম না। কেন রাখলাম না? কারণ কালিমার দাওয়াত দিয়ে দিলাম। আপনারা কি মনে করেন এমন এমন ফেরেশতা আছে দুনিয়া থেকে আরো বড়? আল্লাহু আকবার বলেন না? যেরকম আল্লাহু আকবার। ইসরাঈল আলাইহিস সালাম সিংহে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, একটা ফু দিবে, একটা আওয়াজ হবে মাত্র, সাত আকাশ টাস টাস করে ভেঙে পড়ে যাবে, জমিনগুলি খান খান হয়ে যাবে, সাগরে আগুন লেগে যাবে, পাহাড়গুলি ধুলাবালির মতো উঠতে থাকবে। আল্লাহু আকবার বলেন। মেরাজের রাত্রিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে বিরাট বড় একটা লোক চেয়ারে বসে আছে, সামনে একটা ছোট্ট পয়সার মতো পড়ে আছে। জিজ্ঞেস করলেন, ভাই জিবরিল, এটা কে? এটা হলো মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা, যাকে আমরা বলি আজরাইল। ওই সামনে যে একটা ছোট্ট পয়সা, এটা কি? ওইটা হলো 7 আকাশ আর 7 জমিন। ফেরেশতা কত বড়? জোরে কোন ফেরেশতা কত বড়? আল্লাহু আকবার।